আপনার সাথে। আপনার বাসা কোথায়? আমার বাসা দোগাছিতে। দোগাছি মানে বিরল উপজেলার মধ্যে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে মানে দেখার জন্যই আসছিলেন? দেখার জন্য আসলাম। এর আগে আসছেন হ্যাঁ, এখানে? এর আগে আসি, আমি বহুতবার আসি এখানে। আমরা জানতে পারছি যে এই জায়গাটা হচ্ছে আগে নাকি অনেক পর্যটকের জন্য একটা সুন্দর একটা জায়গা ছিল বা প্লেস ছিল। আগের মতন আর এই জায়গায় নাই, মানে আগে ছিল সুন্দর, কত সুন্দর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ড্রিম ফর জার্নির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দিনাজপুরে অবস্থান করছি। এই ছুটির সময়টাকে আমরা ভালোভাবে এনজয় করতেছি, উপভোগ করতেছি। আপনাদেরকে আজকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটার নাম হচ্ছে কড়াই বিল, যেটা আপনারা হয়তো আগে জেনেছেন কিনা আমি জানি না, তবে এটা একটা জনপ্রিয় জায়গা। তৎকালীন সময় এটা খুব ভালোভাবে ফেমাস ছিল। এখন কি অবস্থায় আছে, সেখানকার অবস্থা পরিস্থিতি এবং সৌন্দর্য বিষয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই সাইডে হচ্ছে বিরল বাজার, যেটা হচ্ছে দিনাজপুর জেলার একটা উন্নত মানের হচ্ছে উপজেলা। আর এই পাশ দিয়ে চলে গেছে হচ্ছে বিরল স্থলবন্দর, যেটা হচ্ছে আপনারা জানেন যে কোন এক সময় এই স্থলবন্দর ট্রানজিট হবে, আমরা এরকম জানতে পেরেছি এবং কি হওয়ার সম্ভাবনা 99%। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আমরা হচ্ছে আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের সঙ্গেই থাকুন। চলুন ঘুরে আসি সেই কাঙ্ক্ষিত জায়গা থেকে। বন্ধুরা, আমরা হচ্ছে অলরেডি চলে আসছি কড়াই বিলের খুব কাছেই। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের বাসাগুলো একেবারেই গ্রাম্য পরিবেশ এবং খুব ছোটখাটো বাসা। আর পাশেই দেখতে পাচ্ছেন যে কলার গাছ আর লিচুর গাছ সারি সারি সারিবদ্ধ আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা অনেকটাই খারাপ। কড়াই বিল যে একটা পর্যটন কেন্দ্র ছিল, সেটা আসলে নষ্ট হয়ে গেছে। আমরা ঢোকার শুরুতেই বা প্রবেশ করার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন, আমরা অলরেডি চলে আসছি সেই কড়াই বিলে, যেটা এক সময় মানুষ এখানে এসে এনজয় করতো, সময় কাটাতো, পরিবার পরিজন সকলেই আসতো এখানে ঘোরার জন্য। এটা একটা ভালো পর্যটন কেন্দ্র ছিল, এখানে পিকনিকও হতো, আমরা এরকমটা জানতে পেরেছি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কড়াই বিলে অবস্থান করছি। আসলে এখানকার পরিবেশ পরিকূল হচ্ছে অনেক সুন্দর। আমরা এখানে আসে ভালোই অনুভব করছি। তবে এখানকার অবস্থা পরিস্থিতি আসলে রাস্তাঘাট অন্যান্য কোনো কিছু সব কিছুই কিন্তু আগের মতো নেই। অনেকজনই তাই বলতেছেন কি। তারপর হচ্ছে আমরা এখানে যেহেতু কড়াই বিলে অবস্থান করছি, এখানে আরও কিছু পর্যটক বা দর্শনার্থীরা আসছেন। আমরা হচ্ছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আমরা একটু কথা বলি এখানকার অবস্থা সম্পর্কে। আসলে এটা কতদিন ধরে এরকম হয়ে আছে সে বিষয়ে আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাই, একটু কথা বলা যাবে আপনার সাথে? বলা যাবে। ঠিক আছে, একটু কথা বলি আপনার সাথে। আপনার বাসা কোথায়? আমার বাসা দোগাছিতে। দোগাছি মানে বিরল উপজেলার মধ্যে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এখানে মানে দেখার জন্যই আসছিলেন? দেখার জন্য আসলাম। এর আগেও আসছেন এখানে? এর আগে আসি, আমি বহুতবার আসি এখানে। আমরা জানতে পারছি যে এই জায়গাটা হচ্ছে আগে নাকি অনেক পর্যটকের জন্য একটা সুন্দর একটা জায়গা ছিল বা প্লেস। রাস্তাঘাট আগের মতন আর এই জায়গায় নাই, মানে আগে ছিল সুন্দর, কত সুন্দর গাছগুলো, পাহাড়গুলো বাঁধা ছিল। মানে আস্তে আস্তে জিনিসটা, জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে লোকজন, প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পাচ্ছেন বা জানতে পারতেছেন যে আগে হচ্ছে এখানে দর্শনার্থীরা আসতো, মন খুলে ঘোরাফেরা করতো, তাদের একটা নিরাপত্তার একটা বিষয় ছিল। আর এখন হচ্ছে সেই নিরাপত্তা বা সেই জায়গাগুলো এখন আগের মতো নেই। এখন এটা একটা অগোছালোভাবে পড়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে না বা কর্তৃপক্ষ এরকমই কোনো কিছু। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে আরও কিছু জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কড়াই বিলে যে অবস্থান করছি, ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে। হয়তো আমরা বেশিক্ষণ এখানে অবস্থান করতে পারবো না, যে এখানে বৃষ্টি থেকে সেভ হওয়ার জন্য বা লুকানোর জন্য এরকম কোনো জায়গা পরিবেশ আছে আমার মনে হচ্ছে না। তবুও আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু দর্শনার্থীরা দাঁড়িয়ে আছেন, গাছের নিচে তারা আশ্রয় নিয়েছেন বৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য বা বৃষ্টি থেকে বাঁচার জন্য আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়ারা হচ্ছে গাড়ি ওয়াশ করতেছে। হ্যাঁ, আমরাও বৃষ্টিতে ভিজতেছি। রাস্তাটা আসলে অনেকটাই খারাপ, হয়তো আমরা বেশি দূর এগোতে পারবো না। দেখা গেছে যে এটা হচ্ছে এমন একটা অবস্থা বা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে এখানে বাইক নিয়ে যাওয়াটা পসিবলই না, রাস্তাগুলো কাদা হয়ে গেছে। আসলে আগে এই জায়গাগুলো এত সুন্দর ছিল, আমরা যা শুনলাম আর কি। তো দেখা যাচ্ছে সেই তুলনায় এখন কোনো কিছুই নেই। তবে এখানকার প্রাকৃতিক পরিবেশ আর এই পুকুরটা আসলে অত্যন্ত সুন্দর। এখানে বিকালের পরিবেশটা আসলে আরো অনেক সুন্দর হয় হয়তো। আমরা যদিও এখন দুপুরের দিকে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের বসার জায়গা রয়েছে। আর এখানে হয়তো বা একটা শেড ছিল,
যে রোদে গরমে বসে থাকবে এরকম কোনো কিছু। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় গাছগুলো ছিল সেগুলো শুকিয়ে পড়ে আছে, ভেঙে গেছে। আসলে আমরা বলতে পারি যে এটা কোনো এক সময় অনেক জনপ্রিয় একটা জায়গা ছিল, হ্যাঁ, আর দেখেও বোঝা যাচ্ছে তাই। কিন্তু এখন হয়তোবা এটা পরিবেশ নষ্ট করে ফেলছে, হয়তোবা কর্তৃপক্ষ ভালোভাবে উদ্যোগ না নেওয়ায় বা অন্য কোনো কিছু থাকতে পারে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যদিও যারা হচ্ছে দিনাজপুরে আসবেন বা দিনাজপুরে আসেন তারা হচ্ছে বিরল উপজেলা আসলে অবশ্যই দেখে যাবেন। এখানে এই পুকুরটা হচ্ছে অনেক বড় একটা পুকুর। এটা দৈর্ঘ্য প্রস্থ কতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, তবে বৃষ্টির জন্য এখন কোনো দর্শনার্থী বা কোনো লোকজন আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি না। এখানে শুধু গরু ছাগল আদার্স কিছু কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি, যারা অল্প কিছু লোক আস্তে আস্তে যাচ্ছে। টুপি টাপি বৃষ্টি নামতেছে। আপনারা আমাদের সাথে থাকুন, আরো কিছু দেখানোর চেষ্টা করব। হয়তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, অলরেডি বৃষ্টি চলে আসছে, আমরা ভিজতেছি। প্রিয় বন্ধুরা, আমরা হচ্ছে দীর্ঘ সময় এই কড়াই বিলে অবস্থান করলাম, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে যে বৃষ্টি নামা শুরু হয়েছে আর এখানে মনে হয় বেশিক্ষণ আমরা থাকতে পারবো না, তাই হচ্ছে আমাদের যাত্রাটা আমরা এখানেই শেষ করছি। যেহেতু আমরা দিনাজপুর জেলায় বিরল উপজেলায় অবস্থান করছি, এইখানে আরো অনেক দর্শনীয় জায়গা আছে, আমরা সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে বিরলী উপজেলার চলচল রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য এবং আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।